আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে আয়াতে কারিমা নাজিল করেছেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাইযা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহু আকবার। আল্লাহ রব্বুল আলামিন বলে দিলেন, বান্দা, মৃত্যুর যে একটা সময় রয়েছে, নির্ধারিত একটা সময় রয়েছে। আমি আল্লাহ রব্বুল আলামিন যখন তোমাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছি, একটা নির্ধারিত সময় তোমাকে দিয়েছি, এবং এই নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাইদা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, নির্ধারিত সময় যখন শেষ হয়ে যাবে, তখন আমি আল্লাহ রব্বুল আলামিন আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে হুকুম দিয়ে দিব। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার সেই সন্নিকটে উপস্থিত হয়ে যাবে। আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নেককার ব্যক্তির সঙ্গে খুব সুন্দর আচরণ করে তার জানটাকে নিয়ে আসবে, তার আত্মাটাকে নিয়ে আসবে, এবং বদকার যে ব্যক্তি হয়ে যাবে, সে বদকার ব্যক্তির জন্য সে যতটুকু সাজা পাও না, ঠিক ততটুকু কষ্ট দিয়ে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্ধারিত সময় তোমার নির্ধারিত সময়ের পূর্বে তোমার কাছে উপস্থিত হবে, এবং নির্ধারিত সময়ের মধ্যে তোমার আত্মাকে, জানকে কবজ করে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম নিয়ে যাবে। একটা মিনিটও এদিক সেদিক করার সুযোগ, জোরে কোন সুযোগ? আল্লাহ রব্বুল আলামিন বললেন, ফাইদা জাআ আজালুহুম, বান্দা এক মিনিটও এদিক সেদিক হবে না। যেই মিনিট, যেই সময়, ঠিক এই সময়ের মধ্যেই আজরাইল তোমার মধ্যে চলে আসবে, একটু বিলম্ব করবে না। যদিও তুমি আকাশ পানে সিঁড়ি লাগাও, যেখানেই তুমি পালাইতে চাও, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম তোমার আগে সেখানে গিয়ে উপস্থিত হয়ে যাবে। একটা মিনিটও কি এদিক সেদিক হবে না। এই জন্য আমাদেরকে মৃত্যুর জন্য প্রস্তুত সব সময় থাকার দরকার আছে না নাই? আমার মুসল্লি বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য এক আয়াতের মধ্যে বললেন, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা। আল্লাহু আকবার বলেন। আল্লাহ রব্বুল আলামিন বললেন, মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম, বান্দারে, আমি তোমাকে মাটি থেকে সৃষ্টি করিয়াছি, আবার এই মাটির মধ্যে তোমাদেরকে দেওয়া হবে। ঠিক না বেঠিক? আল্লাহ রব্বুল আলামিন বললেন, মাটি থেকে যেমনি ভাবে সৃষ্টি করিয়াছি, আবার তেমনি ভাবে এই মাটির মধ্যে তোমাদেরকে ফিরিয়ে আনবো। একটাই মাত্র কাজ, সেই কাজটা হচ্ছে আমি আল্লাহ রব্বুল আলামিন আনার পরে সর্বপ্রথম তোমার কাছে দুনিয়ার সকল কিছুর হিসাব আমি আল্লাহ চাইব। শুধু হিসাব নিকাশের জন্য আল্লাহ রব্বুল আলামিন বললেন যে হাসরের ময়দানটা শুধু আমি হিসাব নিকাশের জন্য তৈরি করব। যে নির্ধারিত সময় ছিল, নির্ধারিত সময়ে তোমাকে নিয়ে আসব, এবং তোমাকে হিসাব নিকাশের জন্য একটা অনুষ্ঠান আমি করব। সেই হিসাব নিকাশের সেই দিন তোমাকে একটা পাই টু পাই হিসাব না দিয়ে এক পাতা পরিমাণের সামনে যাওয়ার কোনো সুযোগ নাই। কি বুঝলেন? এরপরে আল্লাহ রব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে অন্য আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আমরা এই আয়াতগুলো সবাই পারি, ঠিক না বেঠিক? আমরা যখন মৃত ব্যক্তিকে কবর দিতে যাই, তখন আমরা এই দোয়াটাও পড়ি, মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম। মৃত ব্যক্তিকে মাটি দেই, আর এই দোয়াগুলো আমরা পড়ি। এটা কোরআনের আয়াত, বুঝছেন নি? এটা কি কোরআনের আয়াত। আমরা এই দোয়াগুলো পড়ি, আয়াতগুলো পড়ি, কিন্তু হয়তো অর্থ জানি না। আল্লাহ রব্বুল আলামিন বললেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা প্রাণীর
নির্ধারিত সময়ের যেই সময়ে তাকে যে হায়াত দেওয়া হয়েছিল, প্রত্যেকটা প্রাণীর নির্ধারিত সময়ে প্রত্যেকটা প্রাণীর মৃত্যুবরণ করতে হবে। যখন আল্লাহ রব্বুল আলামিনের হুকুম ও অর্ডার হয়ে যাবে, তখন কি হয়ে যাবে? মৃত্যু হয়ে যাবে। এই জন্য আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, প্রত্যেকটা সময় বান্দা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে যাও। কোন সময় জানি আজরাইল তোমার কাছে চলে আসে। এই জন্য আপনারাই সবাই বলেন 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না না? বান্দারে আমরা প্রত্যেক দিন ঘুমায়া যাই। আল্লাহ রব্বুল আলামিন বললেন, বান্দা প্রত্যেক দিন যেমনি ভাবে ঘুমায়া যাও, একদিন ঠিক এমন ঘুমাইবা, দেখবা তুমি চাইলেও সেই দিন আর জাগতে তুমি পারবা না। এখন আপনি রাত্রেবেলা ঘুমান, সকালবেলা আপনি সজাগ হয়ে যান। সকালবেলা মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলে বলে ডাক দেয়, বান্দা তোমার ঘুম ভাঙে না। সকাল যখন হয়ে যায় এমনি এমনি ঘুম ভেঙে যায়। আল্লাহ রব্বুল আলামিনের যে ডাকছেন ওই ডাকে তুমি সাড়া দিতে চাও না। কিন্তু সকাল 7টা 8টা যখন বাজে, সে 7টা 8টা যখন বাজে, সে 7টা 8টা বাজে যে তোমার কাজকর্ম করতে হবে, এই চিন্তা তোমার মাথার মধ্যে আছে। কিন্তু আল্লাহর হুকুম যে ফজরের সময় আছে, এই চিন্তা তোমার জোরে কর নাই, আসেনি? সেই চিন্তা যদি থাকতো তাইলে বান্দা কোনোদিন ফজরের সময় ঘুমায় থাকতে পারতো না। আল্লাহ রব্বুল আলামিন কয়, এখন যেমনিভাবে ঘুমিয়ে যাও, সকালবেলা আবার সজাগ হয়ে যাও। এমন একটা দিন চলে আসবে রে বান্দা, সেই দিন সকালবেলায় তুমি চাইলেও দেখবা তুমি আর সজাগ হইতে পারো না। তোমার মাথাটা কেমন জানি লাগতেছে। তুমি দেখতে পাইবা দুনিয়ার সব মানুষ দুনিয়ার মধ্যে কত কাজকর্ম করতেছে বান্দা, সেই দিন তোমার আর সেই হাঁটা চলার মতো সুযোগ থাকবে না। দেখবা সকাল হয়ে গেছে, সবাই ঘুম থেকে উঠে গেছে, সবাই তোমার সামনে আইসা ডাকে, ওই আব্দুর রহিম, ওই আব্দুল করিম, ঘুম থেকে ওঠো, ঘুম থেকে ওঠো। তুমি দেখবা দুনিয়ার সকল মানুষ তোমাকে ডাকে, তোমার স্ত্রী তোমাকে ডাকে, তোমার সন্তান তোমাকে ডাকে, দুনিয়ার পাড়া প্রতিবেশী তোমাকে সবাই ডাকে রে বান্দা। কিন্তু তুমি সবাইকেই দেখবা সবাই তোমাকে ডাকে, কিন্তু তোমার ওঠার মতো সুযোগ, জোরে কোন, আপনার যে মৃত্যু হয়ে গেছে আপনি তখনও জানবেন না। আপনার যে মৃত্যু হয়ে গেছে। ও দুনিয়ার মুসলমান, আল্লাহ রব্বুল আলামিন বললেন, একদিন এমন ঘুমাইবা যেই ঘুম আমি আল্লাহ রব্বুল আলামিন কবরে আসার পরে সেই ঘুমটা আমি ভেঙে ফেলবো। আমার বাবাজি, আল্লাহ রব্বুল আলামিন বলেছেন, যখন বান্দা কবরের মধ্যে চলে আসবে, আমি শর্ট করে দিচ্ছি বাবা, দেখবেন যে দুনিয়ার সকল মুসলমান আপনার জন্য কেউ গরম পানি করে, কেউ আবার বাজারে গিয়ে কাপড় কিনে আনে, আবার কেউ আবার দাও কোদাল কাঁচি নিয়ে সেই গোরস্থানের মধ্যে যায় তোমার জন্য একটা কবর খোদার জন্য। তুমি তাদেরকে জিজ্ঞাসা করবা, আজকে কেন এত আয়োজন? অন্য দিন তো এত আয়োজন আমি দেখি না। আজকে তোমরা কেন বড়ই পাতা ছিঁড়ে ছিঁড়ে গরম পানি করো? আজকে কেন তোমরা সাদা কাপড়ের প্যাকেট আমাকে করাও? আজকে কেন তোমরা দাও কাছি কোদাল নিয়ে কেন তোমরা সেই কবর খোদার জন্য যাও? তোমার প্রশ্নের জবাব কেউ দিবে না। আল্লাহ রব্বুল আলামিন বলে, বান্দা সেই দিন যতই চিৎকার করো, যতই মানুষকে ডাকতে চেষ্টা করো, কোনো মানুষ তোমার ডাকে সেই দিন সাড়া দিবে না। দেখবেন কত সুন্দর করে মানুষগুলো আপনারে গোসল করায়, কুসুম গরম পানি দিয়ে দিয়ে মানুষগুলো আপনারে গোসল করায়। আপনি বলবেন, প্রত্যেক দিন গোসল তো আমি নিজে নিজে করতাম, কিন্তু আজকে গোসল কেন তোমরা করাও? দুনিয়ার সকল মানুষদেরকে আপনি ডাকতে চেষ্টা করবেন, কেউ আপনার ডাকে সাড়া দিবে না। যতই চেষ্টা করেন দেখবেন যে কেউ আপনার ডাকে সাড়া দিবে না। সেদিন মানুষগুলো যখন আপনাকে গোসল করাইয়া সাদা মার্কিন কাপড় দিয়া যখন আপনারে আতর গোলাপের সিটা দিয়া দেখবেন মসজিদের যেই খাটিয়া রয়েছে, মসজিদ থেকে খাটিয়াটা আনিয়া আপনি বলবেন, প্রত্যেক দিন আমি জাজিমের মধ্যে ঘুমাইতাম, আজকে এই শক্ত খাটিয়ার মধ্যে আমাকে শোয়াইয়া দাও। কিন্তু আমার তো কত কষ্ট হচ্ছে। আপনি দুনিয়ার মানুষগুলোকে অনেক বোঝানোর চেষ্টা করবেন, কোনো মানুষ বুঝবে না, কোনো মানুষ বুঝবে না।
মসজিদের যে শক্ত খাটিয়া আছে, এই শক্ত খাটিয়ার মধ্যে বান্দা তোমাকে শোয়াইয়া দিবে। দেখবেন কত সুন্দর করে করে আদর করে করে আপনাকে জানাজার মাঠে নিয়ে যাচ্ছে। আপনি তাদেরকে বলবেন, আজকে আমি কেন কথা বলতে পারি না? আমি তোমাদেরকে এমনি ভাবে ডাকি, কেন তোমরা আমার ডাকে সাড়া দাও না? দেখবেন খাটিয়ার মধ্যে, মসজিদের খাটিয়ার মধ্যে শোয়াইয়া আপনাকে তারা জানাজার মাঠের মধ্যে নিয়ে যাবে। সেখানে গিয়ে সবাই সুন্দর করে জানাজার নামাজ আদায় করবে। আপনি তাদেরকে জিজ্ঞাসা করবেন, কোনোদিন তো এমন অনুষ্ঠান আমি দেখি নাই, আমাকে তোমরা এতদিন পিছনে রাইখা কোন একটা লাশ সামনে রাইখা জানাজার নামাজ পড়ছো, কিন্তু রে মুসলমান, আজকে কেন আমারে তোমরা সামনে রাইখা তোমরা সবাই পিছনে দাঁড়াইয়া তোমরা কেন 4 তাকবীরের সাথে জানাজার নামাজ পড়ো? আপনি কত চিৎকার করবেন, আপনি কত চিৎকার করবেন, মানুষকে বুঝাইতে চাইবেন। দেখবেন মানুষ আপনার ডাকে সাড়া দিবে না, মানুষ তাদের কাজ করতেই থাকবে। দেখবেন জানাজার নামাজটা শেষ করিয়া করিয়া দেখবেন মানুষ কান্দের মধ্যে লইয়া সেই গহীন কবর, সেই কবরস্থানের দিকে আপনাকে নিয়ে যাচ্ছে। আপনি তাদেরকে বারেবার জিজ্ঞাসা করবেন, কেন রে মুসলমান, এতদিন তো সকালবেলায় ঘুম থেকে উঠে আমি তোমার সাথে বাজারে যাইতাম, যখন বাড়ির থেকে আমি নামতাম সকালবেলা রাস্তার মধ্যে তোমার সাথে দেখা হইতো, আজকে কেন তুমি আমাকে এত নিষ্ঠুরের মতো আচরণ আমার সাথে করো? সকাল হইতে না হইতেই আমারে কত সুন্দর করে গোসল করাইয়া জানাজার মাঠে নিলা, আবার এখন নিষ্ঠুরের মতো আমারে কান্দে করিয়া করিয়া সেই কবরস্থানের দিকে নিয়ে যাও। আপনি যতই চেষ্টা করেন, যতই কিছু করেন, সেই দিন আপনারা ডাক কেউ শুনবে না। দেখবেন মানুষগুলো কবরস্থানের মধ্যে বিশাল একটা কবর আপনার জন্য খুলিয়া রাখছে। দেখবেন কিছুক্ষণ যাইতে না যাইতে মানুষগুলো আপনার কবরের মধ্যে শোয়ায়, মানুষগুলো আপনার কবরের মধ্যে শোয়াইবে, উপরগুলো দিয়ে দেখবেন কত সুন্দর করে বাঁশ দিয়া দিবে। আপনি মানুষদেরকে বলবেন, কিরে কত সুন্দর করে না রং চা খাইতাম দোকানের মধ্যে বসে, আজকে কেন আমার উপর দিয়ে তুমি, আজকে কেন আমার উপর দিয়ে তুমি বাঁশের ঝাড় দিয়ে দিচ্ছ? আজকে কেন আমার উপর দিয়ে তুমি পাটি দিয়ে দিচ্ছ? আজকে কেন আমার উপর দিয়ে তুমি মাটি দিয়ে দিচ্ছ? ও দুনিয়ার মুসলমান, একটু চিন্তা করেন সেই সময়টা আপনার কেমন হবে। দেখবেন দুনিয়ার মানুষগুলো কত নিষ্ঠুর, দুনিয়ার মানুষগুলো আপনারে দেখবেন সুন্দর করে কবরের মধ্যে শোয়াইয়া, আবার দুনিয়ার মানুষগুলো সুন্দর করে পাড়ায়া পাড়ায়া মাটি দিব। দেখবেন সুন্দর করে মানুষগুলো চলে আসব। আপনি যতই চেষ্টা করেন, যতই বোঝানোর চেষ্টা করেন, মানুষগুলো আপনার কোনো কথা শুনবো নি। জোরে কন, শুনবো নি? শুনবো না। একটু চিন্তা করেন সেই সময়টা আপনার কেমন হবে। এমন দিন আপনার আমার আসবে নাকি? জোরে কন, আসবেন নাকি? প্রত্যেকটা মানুষের এমন দিন আসবে। এই জন্য বাজান, মৃত্যুর জন্য প্রস্তুত হওয়ার দরকার আছে না নাই? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন তোমাদের কোনো ভাইকে তোমরা কবরস্থানের মধ্যে প্রথম কবর দিবা, সাথে সাথে তোমরা চলে আসবা না, তোমরা সেখানে দাঁড়িয়ে তোমার ভাইয়ের জন্য একটু দোয়া করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফের হাদিসের মধ্যে বলেছেন, সাথে সাথে তোমরা আসবা না। আপনি দেখবেন সকল মানুষগুলো কবর দিয়া দিয়া কত সুন্দর করে নিজেদের কাজের মধ্যে ব্যস্ত হয়ে যায়। আপনারা একটু লক্ষ্য করে দেখবেন দুনিয়ার মানুষ যে কত ব্যস্ত, সেটা জানাজার মাঠে গেলে বোঝা যায়। 1 মিনিট দেরি হলে হুজুর, সময়ের কিন্তু মূল্য আছে, আমাদের কাজ আছে। আপনার যে আজকে শেষ বিদায়, মানুষ সেটা বোঝার চেষ্টাও করবে না। মানুষ কত ব্যস্ত, দেখবেন আপনাকে কবরের মধ্যে শোয়াইয়া উপরে মাটি দিয়া দিয়া দেখবেন মানুষগুলো চলে যায়। আপনি বলবেন, কিরে ভাই, মসজিদে গেলে তোমার সাথে দেখা হইতো, আজকে কেন আমার কবরের মধ্যে একা শোয়াইয়া তোমরা ধুয়ে যাও? দেখবেন আপনার কবরটা আস্তে আস্তে অন্ধকার হয়ে যাচ্ছে। ও দুনিয়ার মুসলমান, যদি দেখেন আপনার কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে দেখবেন কবরের 2 পাশের মাটিগুলো এমন ভাবে আপনাকে চাপ দিবে, দেখবেন আপনার একটা হাড় আরেকটা হাড়ের মধ্যে ঢুকে যাবে। ও দুনিয়ার মুসলমান, কবর এমন কঠিন জায়গা রে, কবর এমন কঠিন জায়গা। একজন বদকার ব্যক্তিকে কবরের মধ্যে শোয়ানোর সাথে সাথে সেই ব্যক্তির এমন বড় আযাব শুরু হয়ে যাবে। প্রথম আযাবটা
কবরের দুই পাশের মাটি এমন ভাবে চাপ দিবে, বান্দা হাউমাউ করে চিৎকার দিবে, কোনো লাভ জোরে কোন হবে আমার বাবাজি। যখন সব মানুষগুলো আপনার কবর দিয়ে দিয়ে চলে যাবে, দুইজন ফেরেশতা তখন আপনার মধ্যে চলে আসবে, আয়েশা আপনাকে তিনটা প্রশ্ন করবে। আপনার রব কে? আপনার ধর্ম কি? তখন দুইজন ফেরেশতা আপনার মধ্যে চলে আসবে, তারা আপনাকে প্রশ্ন করবে। আপনি যদি ভালো ব্যক্তি হন তাইলে আপনি প্রশ্নের উত্তরগুলো সুন্দর মতো দিতে পারবেন, আর যদি আপনি খারাপ বদকার ব্যক্তি হন তখন শয়তান এসে আপনাকে যখন প্রশ্ন করা হবে আপনার রব কে, মান রব্বুকা, তখন শয়তান বলবে আমারে দেখায় দাও। তখন শয়তান কি করবে? আমারে দেখায় দাও। বদকার ব্যক্তি ওই সময় শয়তানকে দেখায় দিবে। আমার ভাইয়েরা, যেই ব্যক্তির কবরের মধ্যে আযাব শুরু হয়ে যাবে, কবর হচ্ছে বান্দার প্রথম ঘাঁটি, আর এই ঘাঁটির মধ্যে যার অবস্থা খারাপ হয়ে যাবে তার অবস্থাটা কেমন হবে? আল্লাহ রব্বুল আলামিন আমাদের সবাইকে কবরের ভয় অন্তরে নিয়ে, আল্লাহর ভয় অন্তরে নিয়ে 5 ওয়াক্ত নামাজ, আল্লাহর হুকুম আহকামগুলি সঠিকভাবে আদায় করার মতো তৌফিক দান করুক। সামনে পবিত্র মাহে রমাদান আসতেছে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, পবিত্র মাহে রমাদান মাসে তোমরা একটা কাজ বেশি বেশি করবা। সেই কাজটা হচ্ছে একজন মানুষ আরেকজন মানুষকে বেশি করে ইফতার করানোর চেষ্টা করবা। কি করবা? ইফতার করানোর চেষ্টা করবা। সাহাবায়ে কেরাম প্রশ্ন করেন, ইয়া রাসূলুল্লাহ, কিভাবে ইফতার করাবো? তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ইফতার তুমি এমনভাবে করাও যেমন তোমার মনের নিয়তটা খলস থাকে, একদম সহি নিয়ত থাকে। তুমি যদি কোনো বান্দাকে ইফতার করাও, সে বান্দা ইফতার করে, সে বান্দা রোজা রেখে যে সওয়াবটা পাইলো, তুমি তাকে ইফতার করায়া ঠিক তার মতোই সওয়াবটা পেয়ে গেলা। সুবহানাল্লাহ।